কলকাতা থেকে একদিনের ছুটিতে প্রকৃতি পরিবেশ অনুভব করতে বাঙালির সুন্দর ভ্রমণস্থান মিনি সুন্দরবন, লাল ক্যাকড়ার সি বিচ, লালগঞ্জ। প্রিয়জন মানুষকে সাথে নিয়ে হয়ে উঠুক একদিনের সেরা ঠিকানা। ফ্রিতে বোট রাইডিং, সাথে 4 বেলা সুস্বাদু খাবার এবং চিকেন বারবিকিউ। প্রকৃতি মাঝে পরিবারকে নিয়ে থাকবার জন্য নিউ ভরে এলো হোমস্টে। খুব সুন্দর জায়গাটা। এখানকার প্রকৃতি যতটা সুন্দর, যেমন সার্ভিস তেমন ব্যবহার তেমন এখানকার অ্যাম্বিয়েন্স, প্রতিটা জিনিসই কিন্তু দুর্ধর্ষ। আজকের ভ্রমণ গল্প লালগঞ্জ নিউ ভরে এলো হোমস্টে। চারিদিকে শান্ত স্নিগ্ধ বাতাস আপনাদের মন ছুঁয়ে যাবে। আপনারা প্রিয়জন মানুষকে সাথে নিয়ে অবশ্যই একটা দিন ছুটি কাটাতে আসতে পারেন। এই স্থানটাকে অনেকে মিনি অ্যামাজন বা মিনি সুন্দরবন বলে চিনে থাকে। তাই মিনি সুন্দরবনের যদি অনুভূতি নিতে চান, মিনি সুন্দরবনের যদি একটা ভালোবাসা নিতে চান, তাহলে কিন্তু একদিনের ছুটিতে আপনাদের আসতেই হবে লয়ালগঞ্জ, অথবা যাকে আপনারা চেনেন লালগঞ্জ নামে। দারুণ দারুণ, জাস্ট দারুণ। তাহলে চলুন গল্পটা শুরু করি। শিয়ালদহ স্টেশন থেকে কিভাবে আসবেন লালগঞ্জ নিউ ভরে এলো হোমস্টে। প্রথমেই আমরা চলে এলাম শিয়ালদহ স্টেশন এবং সাউথ লাইন থেকে আমাদের ট্রেন ধরে নিতে হবে সকাল 7টা 14 মিনিটের নামখানা লোকাল। টিকিটের মূল্য 25 টাকা, দূরত্ব 108 কিলোমিটার। এই ট্রেনটি কিন্তু আপনাদের হোয়াট ইজ মাই ট্রেন অ্যাপসে লক্ষ্মীকান্তপুর দেখাবে। লক্ষ্মীকান্তপুর আমরা পৌঁছে গেলাম। 10 মিনিট ট্রেনটি অপেক্ষা করে আবার রওনা দিল নামখানার উদ্দেশ্যে। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম। মোট 108 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 10টা 5 মিনিটে নামখানা স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রথম কাজ হচ্ছে আমাদের টোটো বা অটো ধরে লালগঞ্জ পৌঁছানো। চলুন দেখে নেওয়া যাক। লালগঞ্জ পৌঁছানোর জন্য আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে কিছুটা হেঁটে গেলেই বাইরে মানে মেন রোড থেকে আপনারা টোটো ধরে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা কম পড়বে। স্টেশন থেকে টোটো রিজার্ভ করলে 250 টাকা এবং শেয়ারে গেলে মাথা পিছু মাত্র 60 টাকা। লালগঞ্জ পৌঁছানোর জন্য আমরা কিন্তু জাস্ট এই স্টেশনের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম। আর এদিকে রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড। আপনারা মেন রোড থেকেও টোটো করে লালগঞ্জ পৌঁছাতে পারবেন। আর আমরা কিন্তু মেন রোড থেকে টোটো করে উঠে পড়লাম। আর সময় কতক্ষণ লাগছে? সময় লাগবে 45 মিনিট। আর 117 ন্যাশনাল হাইওয়ে রোড। আর এই ব্রিজটির নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। ব্রিজটি কিন্তু অনেকটাই বড়। আমরা যেহেতু 3 জন ছিলাম, সেক্ষেত্রে আমরা হাই রোড থেকে 200 টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করে পৌঁছে গেলাম। আমরা এই পথটা ধরে চলে এলাম এবং এইদিকে রয়েছে কিন্তু একটি মা শীতলা মায়ের মন্দির, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু আমাদের আজকের ঠিকানা বা আজকে আমাদের আস্তানা, যেখানে আমরা থাকবো গোটা একটা দিন। আর এই রয়েছে কিন্তু নিউ ভরে আলো হোমস্টে। আর এদিকে পথটা চলে যাচ্ছে হোমস্টের দিকে। দূরে দেখা যাচ্ছে আমাদের আজকের ঠিকানা নিউ ভরে এলো হোমস্টে। প্রকৃতি পরিবেশে আমরা কিন্তু গোটা একটা দিন সুন্দরভাবে ছুটি কাটাবো। হোমস্টের গঠন যদি আপনাদেরকে বলি, খড়ের ছাউনি রয়েছে এবং দরমার বেড়া রয়েছে। আমরা মেন রোড থেকে সকাল 10টা 20 মিনিটে টোটোয় উঠেছিলাম। ঘড়িতে সময় আপডেট সকাল 11টা 10 মিনিট। ঠিক সামনেই। আর এই ঠিকানাটা হচ্ছে লয়ালগঞ্জ, বা অনেকে আপনারা জানেন লালগঞ্জ নামে এই জায়গাটি পরিচিত। আর এই হচ্ছে প্রবেশদ্বার। চলুন ভেতরে প্রবেশ করি, তারপর আপনাদেরকে সমস্ত তথ্য শেয়ার করব। আমরা ভেতরে প্রবেশ করি। আর এদিকে একটা রাস্তা চলে গেছে, সব কিছু আপনাদেরকে শেয়ার করব। এখন ভেতরে প্রবেশ করি। এই জাস্ট ভেতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে আমাদের কিন্তু অভ্যর্থনা করা হচ্ছে মাজা ড্রিঙ্ক দিয়ে। এই হচ্ছে মাজা ড্রিঙ্ক, যেটা খেয়ে আমরা একদম মজা করব। এই ডান দিকে রয়েছে কিন্তু রিসেপশন। এখানে আপনাদের ফর্মালিটি সমস্ত কিছু পূরণ করতে হবে, অর্থাৎ প্রত্যেকের আধার কার্ড ডকুমেন্টস হিসাবে আনতে হবে। মাজা পান করে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করার আগে আপনাদেরকে ডাইনিং প্লেসটা দেখিয়ে দিলাম, যেখানে আপনারা 4 বেলা খাবার পাবেন। এবং এই স্থানে কিন্তু রয়েছে
পরপর 3টি কমন ওয়াশরুম। আর এখানে কিন্তু মোট 7টি রুম রয়েছে। তার মধ্যে এই রুমটি কিন্তু অনেকটাই বড়, একসাথে 15 জন থাকতে পারবে। এবং এখানে একসাথে 6 জন, একসাথে 4 জন, 3 জন, 2 জনেরও থাকবার ব্যবস্থা রয়েছে। কি কি রয়েছে ওয়াশরুমে আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, এখানে রয়েছে জলের সিস্টেম, এখানে রয়েছে শাওয়ার সিস্টেম, এই রয়েছে কিন্তু গিজার। আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের যে রুমটি রয়েছে সেই রুমটি। রুমের ভেতরে প্রবেশ করতেই ডান দিকে চোখে পড়বে একটি আয়না, রয়েছে সুন্দর একটি খাট। এই খাটেই কিন্তু আমরা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবো। দুটো রয়েছে বালিশ, রয়েছে একটা জানালা, রয়েছে একটি ফ্যান। প্রতিটি রুম কিন্তু এখানে নন এসি রুম এবং এই রুমের সাথেই কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। রুমের ওয়াশরুমটাও কিন্তু খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড, বালতি মগ এবং রয়েছে শাওয়ার। আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান সেরে আমরা কিন্তু খাবার টেবিলে বসে পড়ব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে কিন্তু আপনারা 4 বেলা খাবার পাবেন। ঘড়িতে সময় আপডেট দুপুর 1:15। আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এলাম খাবার টেবিলে। আমরা যে 1150 টাকা প্যাকেজে রয়েছে সেটাতে আপনারা দুপুরবেলা খাবার কি পাবেন, এবং এই যে আপনাদেরকে মেনুটা দেখাবো, প্রতিটি মেনু কিন্তু এগুলো সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে। এবার আপনাদেরকে একটু বলে রাখি আপনারা কি কি পাচ্ছেন, জাস্ট এক ঝলক দেখে নেন মেনুতে কি কি রয়েছে। মেনুতে রয়েছে আলু ভাজা, আমুদি মাছ ভাজা, একটা সবজির তরকারি, রয়েছে কিন্তু স্যালাড এবং ডাল, চাটনি, পাঁপড় এবং কাতলা মাছ। আপনারা কিন্তু মাছটা 1 টাইম পাবেন, মিষ্টি এবং চাটনি পাঁপড় 1 টাইম পাবেন, এবং ভাত, ডাল, সবজি আনলিমিটেড। জাস্ট অপূর্ব লাগলো। আর আলু ভাজাগুলো কিন্তু জাস্ট অন্য ধরনের, দেখতে পাচ্ছেন। মাছে ভাতে বাঙালি। আর যদি খাবার সম্পর্কে আপনাদেরকে রিভিউ দিই, প্রতিটি খাবারই ঘরোয়া খাবার এবং তার স্বাদ একদম অতুলনীয়। এতটুকু বাড়িয়ে বলছি না, কারণ খাবার সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নিউ ভোরের আলোতে আপনারা কিন্তু ফ্রিতে ওয়াইফাই সার্ভিস পাবেন এবং 24 ঘন্টা ইলেকট্রিক সার্ভিস পাবেন। আর আমি যে রুমে রয়েছি, এই রুমের ভেতর থেকেই চোখে পড়বে সুন্দর প্রকৃতি পরিবেশ এবং সুন্দর প্রকৃতি হাওয়া কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এবং এই যে প্রকৃতি পরিবেশ না, জাস্ট অসাধারণ। এত সুন্দর স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে এই জায়গাটা থেকে, যেন আর কোনো জায়গায় যেতে ইচ্ছাই করছে না। আমি আমার বন্ধুকে বলবো এই সার্কেলটুকু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে। এখানে অনেক রকম গাছ রয়েছে, আর এই গাছগুলোর কিন্তু নানান রকম নাম রয়েছে, যেরকম রয়েছে হেতাল, সুন্দরী, গরান, এবং এই যে ম্যানগ্রোভ অরণ্য। আর এই যে নদীর একটা চর তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখন ভাটা চলছে। যখন জোয়ার আসবে তখন কিন্তু এই জায়গাটা জলে পরিপূর্ণতা হয়ে যাবে। এবং আমাদের যে রিসর্ট রয়েছে নিউ ভোরে আলো হোমস্টে রিসর্ট, আর এখানে কিন্তু আমরা মাত্র 1150 টাকায় মাথা পিছু দিয়ে গোটা একটা দিন আমরা এখানে থাকছি। লাঞ্চ থেকে শুরু হচ্ছে আমাদের প্যাকেজ এবং ব্রেকফাস্টে গিয়ে শেষ হচ্ছে। এই হচ্ছে আমাদের নিউ ভোরে আলো হোমস্টে। এবং একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাই। এই পথটা দিয়ে, জাস্ট এই পথটা দিয়ে তোমরা প্রিয়জন মানুষকে সাথে নিয়ে হাতে হাতটা রেখে একটু একভাবে এগিয়ে চলবে একদম অচেনা পথে, তাহলে কিন্তু তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে। আর বিকেলবেলা বা সন্ধেবেলায় এখানে কিন্তু হোমস্টে থেকে জাস্ট বাইরে বেরিয়ে আসলেই তোমরা কিন্তু এই জায়গাটা বসে অনেকটা সময় কাটাতে পারবে। এই স্থানটাকে অনেকে মিনি অ্যামাজন বা মিনি সুন্দরবন বলে চিনে থাকে। তাই মিনি সুন্দরবনের যদি অনুভূতি নিতে চান, মিনি সুন্দরবনের যদি একটা ভালোবাসা নিতে চান, তাহলে কিন্তু একদিনের ছুটিতে আপনাদের আসতে হবে লয়ালগঞ্জ, অথবা যাকে আপনারা চেনেন লালগঞ্জ নামে। এই যে সুন্দর বিস্তীর্ণ নদী, যেটা এখন ভাটা হয়ে রয়েছে, এবং চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, হেতাল, সুন্দরী, নানান ধরনের কিন্তু গাছ রয়েছে। কিছুক্ষণ আগে তোমাদেরকে ভাটা দেখাচ্ছিলাম। এখন কিন্তু জোয়ার রয়েছে। এই জোয়ার এবং ভাটা প্রকৃতির ওপর নির্ভর করে হয়, কখনো সকালে কখনো বিকালে।
ঘড়িতে সময় বলছে বৈকাল 4টে, আর আমি কিন্তু এখন চলে এলাম আমাদের যে হোমস্টে রয়েছে সেই হোমস্টের ঠিক পাশেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটি প্রাকৃতিক নিদর্শন। এখানে কিন্তু সকালবেলায় তোমাদের চিত্রটা দেখেছিলাম একটু অন্যরকম ছিল, তখন কিন্তু এখানে ভাটা ছিল, তাই জল কিন্তু তখন দেখা যায়নি। আর এখন কিন্তু সুন্দরভাবে জল দেখা যাচ্ছে, কারণ এখন জোয়ার রয়েছে। জাস্ট অসাধারণ লাগছে এই ম্যানগ্রোভ অরণ্য। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। সত্যি এত সুন্দর অসম্ভব প্রাকৃতিক পরিবেশ। আর এখন ঘড়িতে সময় বলছে বৈকাল 4:15। আমরা কিন্তু এখন বোটে করে সুন্দরভাবে যা যা রয়েছে আশেপাশে সমস্ত সাইট সিনগুলো ঘুরে দেখব। আপনারাও কিন্তু অবশ্যই একটা দিন ছুটি কাটাতে চলে আসতে পারেন নিউ ভরে এলো হোমস্টেতে। সকালের চিত্রটা কিন্তু অন্যরকম ছিল এখানে, তখন এই নৌকাটা কিন্তু মাটিতে ছিল। আর এখান দিয়ে একদম শেষ মাথায় আমরা যাব, দেখি আমাদের জন্য কোন বোটটা অপেক্ষা করছে। আপনাদেরকে এখন বোটিংটা দেখাবো, যেটা আমাদের এই প্যাকেজের মধ্যে রয়েছে। দেখতে থাকুন। আমাদের যে হোমস্টে রয়েছে নিউ ভরে এলো হোমস্টে, সেখান থেকে আমরা জাস্ট এই পথটা ধরে এগিয়ে চলে এলাম। আর এখানে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে সুন্দরভাবে বোট। চলুন বোটে উঠে পড়া যাক। এই আমি জাস্ট বোটে উঠে পড়লাম এবং এখানেই আমরা কিন্তু একটা মিনি অ্যামাজনের অনুভূতি পাচ্ছি। আর অনেকেই এই লয়ালগঞ্জ অর্থাৎ লালগঞ্জ নামে জায়গাটিকে মিনি সুন্দরবন নামে চিনে থাকে। তো এই হচ্ছে আমাদের বোট, এটাতে করেই আমরা সুন্দরভাবে প্রকৃতি নিদর্শন করব, আশেপাশে লোকাল যা কিছু রয়েছে আর কি কি ঘুরে দেখব সমস্ত কিছু আপনাদেরকেও দেখাবো। এই জাস্ট রওনা দিলাম আমরা, চলুন এগোনো যাক। চারদিকে সবুজ ম্যানগ্রোভের অরণ্য এবং তার মাঝখান দিয়ে আমাদের এই ট্রলার বোটটি এগিয়ে চলেছে লাল ক্যাকড়া সি বিচের দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে লাল ক্যাকড়া। এই জায়গা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, শুধু অনুভব করছি আর আপনারা অনুভব করুন। আর অবশ্যই লালগঞ্জ ঘুরতে আসলে নিউ ভরে এলো হোমস্টেতে যখন থাকবেন, এত সুন্দর প্রকৃতির পরিবেশ আপনাদের চোখে পড়বে। আর এখন কিন্তু বেশ জোয়ার চলছে, আর জোয়ার চলাকালীন কিন্তু এখানে অনেক বড় বড় ঢেউ চলছে। সত্যি এক অসম্ভব প্রকৃতি নিদর্শন করছি। আর আমাদের কিন্তু মাঝে দাদা আমাদের সুন্দর একটি সি বিচে নিয়ে যাবে, সেখানে রয়েছে লাল ক্যাকড়া। চলুন দেখা যায় কিনা আপনাদেরকে দেখাবো। সত্যি বলতে কি, যখন এই ঢেউগুলো দিচ্ছিল ভীষণ ভয় লাগছিল আমাদের। যখন চারিদিকে সবুজ ম্যানগ্রোভ অরণ্য চোখে পড়ল, তখন কিন্তু আবার মনটা শান্ত হয়ে গেল। মানে এর আলাদা একটা অনুভূতি, জাস্ট আপনারা শুধুমাত্র অনুভব করুন। মানে এত সুন্দর প্রকৃতির পরিবেশ আমরা কিন্তু ঘুরে দেখছি নিউ ভরে এলো হোমস্টে থেকে। প্যাকেজিং সিস্টেমে সুন্দরভাবে আমাদের মতন আপনারা ঘুরে দেখতে পারবেন এত সুন্দর ম্যানগ্রোভ অরণ্য, এবং এখানে যে সকল খাড়িগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখব। এবং চারিদিকে যদি সবুজের কথা বলি, জাস্ট সবুজ আর সবুজ। এত সুন্দর বিস্তীর্ণ নদীতে আমরা কিন্তু এগিয়ে চলেছি। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা একটা বেশ উতাল পাতাল ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলে এলাম বোটিংটা করে। আর এই বোটিংটা করতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন। যিনি মাঝি দাদা রয়েছেন তিনি আমাদেরকে বলে দিলেন। তো চলুন আমরা লাল ক্যাকড়া সি বিচ তো দেখবই এবং সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এত সুন্দরভাবে। জাস্ট আপনারা অপেক্ষা করুন আর আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ম্যানগ্রোভ অরণ্যর প্রকৃতি নিদর্শন। এই ট্রলারগুলো কিন্তু মাছ ধরবার ট্রলার, এবং এই যে চারিদিকে সবুজ, ও জাস্ট লাভলি, এক কথায় অসাধারণ। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। অবশ্যই কিন্তু আপনাদেরও চলে আসতে হবে আমার মতন এত সুন্দর একটি পরিবেশে এই ভিডিওটি দেখবার পর। আশা করছি আপনাদেরও ভালো লাগছে এই সবুজ প্রকৃতি পরিবেশ। আর এই সুন্দর সুন্দর খাড়ি নদীগুলো পার করে আমরা কিন্তু এগিয়ে চলেছি লাল ক্যাকড়া সি বিচের দিকে। তবে এখানে একটু সময় লাগছে, কারণ প্রত্যেকটি মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি, তাই ভিডিওটা একটু বড় হলেও আশা করছি আপনাদের ভালো লাগছে।
দূরে যে সাদা বালিয়ারা দেখছেন এই হচ্ছে লাল ক্যাকড়া সি বিচ, নির্জন সমুদ্র সৈকত। চলুন। যেদিকে তাকায় সেদিকে কিন্তু একদম সুন্দর সুন্দর আর সুন্দর সাদা বালি সি বিচ। আর বালিতে কিন্তু পা রাখতেই পা পুরো ডেবে যাচ্ছে। দেখুন, ও অসম্ভব চমৎকার দৃশ্য। আর দূরে দেখা যাচ্ছে কিছু মাঝি ভাইরা এখানে মাছ ধরছেন। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আনি। ক্যাকড়া দেখা যাবে কিনা জানি না, তবে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ক্যাকড়া দেখানোর। এখানে কিন্তু অনেক মাঝি ভাইরা এসে এই নদীতে মাছ ধরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝিরা মাছ ধরছেন। স্থানটির নাম হচ্ছে সাদাবালি সি বিচ। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখন সাদাবালি সি বিচে এসে পৌঁছে গেলাম। দূরে ওই নদীটা দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে সপ্ত নদী। এখানে মাঝি ভাইরা কিন্তু মাছ ধরছেন। আর চারিদিকে প্রকৃতি পরিবেশ জাস্ট অসাধারণ। আপনাদের সাথে যদি একটু শেয়ার করে দিই, আপনারা একটু দেখে নিন। চারিদিকে কিন্তু বিস্তীর্ণ শুধুমাত্র সাদা বালি আর সাদা বালি। এখানে কিন্তু আপনারা আশেপাশে কোনো রকম কোনো দোকানপাট কিছুই পাবেন না। এটা লোকাল সাইট সিনের মধ্যে বোটিং করে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। ঠিক আমি যেরকম এখানে চলে এলাম আপনাদেরকে সাথে নিয়ে। আর এই পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাওয়ার আগে আমরা কিন্তু সুন্দরভাবে প্রতিটি জায়গার নিদর্শন করব। আর আপনারাও অবশ্যই একটিবার আসুন আর এত সুন্দর জায়গাটি ঘুরে যান, যেখানে রয়েছে সুন্দর প্রকৃতি। আর এখানে আসতে হলে আপনাদেরকে থাকতে হবে নিউ ভোরে আলো হোমস্টেতে, যেখানে আমরা রয়েছি 1150 টাকা প্যাকেজ হিসাবে। পরন্ত বিকেলে সুন্দরভাবে আমরা তো চলে এলাম। এবার কিন্তু আপনাদেরকে দেখাবো ঝাউবন। সূর্য অস্ত যাওয়ার আগেই এই যে প্রাকৃতিক নিদর্শন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। চারিদিকে ঘন সবুজ আর শান্ত নির্মল পরিবেশ। যদি আপনারা এখানে খালি চোখে এসে দেখেন তবেই কিন্তু অনুভব করতে পারবেন এত সুন্দর একটি জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এই স্থানটি ছিল একদম নির্জন পরিবেশ। যখন আসবেন চমৎকার লাগবে। এবং এত সুন্দর ঝাউবন হয়তো একেই বলে। সত্যি ভীষণ চমৎকার লাগছে এই দৃশ্য। তবে এখানে আসার আগে আপনাদের বুকিং করে নিতে হবে নিউ ভোরে আলো হোমস্টেতে। আর সেখানে আপনারা থাকা খাওয়ার সাথে পেয়ে যাবেন বোটিং একদম ফ্রিতে। আর আপনাদেরকে এইভাবেই সময় দেবে, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা আপনাদেরকে সময় দেবে সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর এই প্রকৃতি পরিবেশ। সত্যি অসম্ভব চমৎকার লাগছে। এই জাস্ট এদিক দিয়ে চলে এলাম, আর এখান দিয়ে আসার পর কিন্তু আমি এই ঝাউবনের ভেতরে প্রবেশ করব। চলুন আপনাদেরকে সুন্দর একটি ঝাউবন আমি দেখাচ্ছি, দেখে নিন। এই জাস্ট ভেতরে প্রবেশ করছি, দেখেন এত সুন্দর ঝাউবন বা ঝাউবনের ভেতরে অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ও চমৎকার চমৎকার। মনে হচ্ছে যেন কোনো এক প্রাকৃতির কোলে আমরা পৌঁছে গেছি। একদম অচেনা অজানা একটি স্থানে আমরা রয়েছি। দেখুন বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতে। আকাশটা একবার দেখুন, কি চমৎকার লাগছে না দেখতে। আর তার পাশে এত সুন্দর ঘন ঝাউবন। সত্যি ভীষণ ভালো লাগলো কিন্তু এই জায়গাটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। লাল ক্যাকড়া দেখতে এসে আমরা কিন্তু হতাশ হইনি। এখানে কিন্তু অজস্র লাল ক্যাকড়া রয়েছে। তবে মজার বিষয় হলো সামনে যাওয়া মাত্রই গর্তের ভেতরে প্রবেশ করছে। লাল কাঁকড়া কেন অনেকটা ভেতরে থাকে। এই যে বেরিয়ে গেল, এই যে। বাহ, এতদিন তুমি লুকিয়েছিলে বাছাধন, এবার তুমি ধরা দিলে। বিশ্বাস করুন, এত কাছ থেকে লাল ক্যাকড়া দেখতে পারবো কখনো আশা করিনি। আপনারা যখন আসবেন আপনারাও দেখতে পারবেন খুব সুন্দরভাবে। আমরা এসেছি সাদাবালি সি বিচ সুন্দরভাবে, এবং এখানে দেখছি লাল ক্যাকড়া। লাল ক্যাকড়া দেখার জন্য আমরা কিন্তু এখানে এসেছি। আপনারাও যখন আসবেন অবশ্যই দেখতে পারবেন। এখানে আমাদের মাঝি দাদা এই কষ্টটা করে আমাদেরকে দেখাচ্ছে, এবং আপনারা যখন আসবেন অবশ্যই দেখাবে।
নিউ ভোরে আলোতে আমরা এখন রওনা দিলাম সাদাবালি সি বিচ থেকে লাল ক্যাকড়া দেখে, আর সন্ধে 6:20। বোটিং শেষ করে চলে এলাম আর এখন হোমস্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ঘুরতে সময় সন্ধে 6:45। তবে আলো কিন্তু জ্বলে উঠেছে হোমস্টেতে, দেখতে পাচ্ছেন। চলুন, এই দেখুন এখানেও কিন্তু আলো জ্বালিয়ে দিল, আর হোমস্টেটা কিন্তু চমৎকার লাগছে এখান থেকে দেখতে। সন্ধ্যের দিকে লাইট দিয়ে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে হোমস্টেটাকে, আর সত্যিই ভীষণ চমৎকার লাগছে আমাদের এই নিউ ভোরে আলো হোমস্টেটা দেখতে। চারিদিকে আলোকিত হয়ে উঠেছে এত সুন্দরভাবে এই হোমস্টেটা। সন্ধেবেলায় আমাদের টিফিন এলো গরম গরম লেকার চা, ছোলা মুড়ি এবং তার সাথে পেঁয়াজি। আর সাথে কিন্তু অবশ্যই চা আপনারা পাবেন, আর এই খাবারটা সকল ট্যুরিস্টদের জন্য। চিকেন বারবিকিউ আপনারা যদি অবশ্যই এখানে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবেন। 500 গ্রামের দাম নেবে কিন্তু মাত্র 250 টাকা, আর 1 কেজি মাত্র 500 টাকা। অনেকটাই কিন্তু সস্তা নিউ ভোরে আলো হোমস্টেতে। আমরা 500 গ্রাম চিকেন বারবিকিউ অর্ডার দিয়েছিলাম, যার মূল্য পড়েছিল 250 টাকা, আর 1 কেজির দাম 500 টাকা। ঘড়িতে সময় আপডেট রাত্রি 10টা, এবং আমাদের কিন্তু এখন ডিনারে চলে এলো গরম গরম ভাত রয়েছে এখানে, আলু ভাজা পোস্ত দিয়ে রয়েছে, পটল ভাজা এবং পটল আলুর সুন্দর একটি তরকারি, তার সাথে রয়েছে স্যালাড, আর এদিকে রয়েছে চিকেন কষা, রয়েছে চাটনি এবং পাঁপড়। এই যে মেনুটা আপনাদেরকে শেয়ার করছি, এই মেনুতে কিন্তু পরিবর্তন হতে পারে। যদি আপনারা রাত্রে রুটি খেতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে রুটির কথাটা উল্লেখ করে দিতে হবে, আর রুটির সাথে আপনারা চাইলে চিকেন নিতে পারেন বা ডিম নিতে পারেন। তো চলুন, এটা অপশনালি আপনারা পেয়ে যাবেন। প্রতিটি খাবার কিন্তু ঘরোয়া খাবার। দুপুরে যেরকম খাবারের টেস্ট মানে একদম অসাধারণ ছিল, রাত্রে খাবারের টেস্টও এতটুকু বাড়িয়ে বলছি না। আপনারা যারা ঘরোয়া খাবার খেতে ভালোবাসেন, তেল ঝাল মশলা খুবই কম, যতটা সামান্য ঠিক ততটাই আপনারা পাবেন এখানে। আর একটা কথা, চিকেন কিন্তু জাস্ট 1 টাইম দেবে, এবং চাটনি পাঁপড়টাও 1 টাইম। সবজি এবং ভাত আপনারা চাইলে অবশ্যই পাবেন দুপুরের মতন রাত্রেবেলাতেও। তাহলে চলুন এখন শুয়ে পড়া যাক, এবং সকালে আপনাদেরকে দেখাবো এখান থেকে সুন্দর একটি দৃশ্য। সকলকে জানাই শুভরাত্রি। সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা। আজকে আমাদের নিউ ভোরে আলো হোমস্টে দ্বিতীয় দিন, এবং আজকে আমরা চেক আউট করবো। কিন্তু তার আগে আপনাদেরকে এত সুন্দর একটি চিত্র প্রদর্শনী দেখাতে চাইছি। জাস্ট দেখুন, অপূর্ব দৃশ্য। আকাশ কিন্তু মেঘলা করে রয়েছে, জানি না দেখা যাবে কিনা। সকালবেলা উঠে বাঁধের ধারে যখন চলে এলাম, সূর্য হয়তো দেখা গেল না মেঘের কারণে, কিন্তু জোয়ার কিন্তু এখানে এখন রয়েছে। গতকাল কিন্তু ভাটা ছিল। এই যে বাঁধটা রয়েছে আমাদের যে নিউ ভোরে আলো হোমস্টে, এই হোমস্টের পাশে রয়েছে খোলামেলা একটা পরিবেশ, ম্যানগ্রোভ অরণ্য, এবং এত সুন্দর একটি বাঁধের রাস্তা, যেখানে আপনারা প্রাকৃতিক আবহাওয়া আপনারা উপভোগ করতে পারবেন। এখানে বসে থাকবার পর মনে হচ্ছে না আর কোথাও উঠে যায়, এত সুন্দর লাগছিল। এত সুন্দর একটি পরিবেশ, মানে আপনারা যদি খালি চোখে না দেখেন বা এখানে যদি না আসেন হয়তো অনুভব করতে পারবেন না। তাই ব্রেকফাস্টের জন্য আমাদের ডাক চলে এসেছে, আমরা কিন্তু এখন ভেতরে প্রবেশ করব, আর সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমি নিয়ে নেব। তো ব্রেকফাস্টে কি রয়েছে আগে চলুন সেটা দেখে নিই, এবং ব্রেকফাস্টের সাথে অতি অবশ্যই মনে করে আপনারা চা কিন্তু পাবেন। এবার চাটা দুধ চা আপনারা বলবেন যদি দুধ চা পছন্দ করেন, আর যদি লিকার পছন্দ করেন তাহলে লিকার চাটা বলবেন। চলুন আগে ভেতরে প্রবেশ করা যাক। ব্রেকফাস্ট কিন্তু আপনারা লুচি এবং তার সাথে তরকারি, ডিম সেদ্ধ এবং একটা মিষ্টি পাবেন। ডিমটা একটাই পাবেন, মিষ্টিটাও একটাই পাবেন। গোটা একটা দিন আমি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে উপভোগ করেছি এবং আপনাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখেছি। নিউ ভোরে আলো হোমস্টেতে আপনারা কিভাবে গোটা একটা দিন
থাকবেন পরিবারকে সাথে নিয়ে, প্রিয়জন মানুষদেরকে সাথে নিয়ে। ব্রেকফাস্টের সময় একটু দাদাদের সুযোগ পেলাম রিভিউ নেব বলে, আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো। খুব সুন্দর জায়গাটা। এখানকার প্রকৃতি যতটা সুন্দর, চারদিকে সবুজ জায়গা, আর এত সুন্দর একটা বালিয়াড়ি রয়েছে, পাশে তো নদীর মোহনা রয়েছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমি লালগঞ্জের নাম অনেক আগে থাকতে শুনেছি, আসা হয়নি। এই অভিকের পাল্লায় পড়ে তারপরে এলাম। এসে এই যে যে হোমস্টেতে রয়েছি, এই হোমস্টের ব্যবহারটাও সত্যি খুব ভালো পেয়েছি। এটা যদিও বা অভিকেরই কারেকশন। এই দাদার কাছ থেকে একটু রিভিউটা নেব। অতুলনীয়। যেমন সার্ভিস, তেমন ব্যবহার, তেমন এখানকার অ্যাম্বিয়েন্স, প্রতিটা জিনিসই কিন্তু মানে দুর্ধর্ষ। হোমস্টের যিনি মালিক রয়েছেন, সত্যি তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আন্তরিকতা, আমার মনের অন্তর থেকে। আর ছুটি যেহেতু একদিনে নিয়ে এসেছিলাম, তাই বাড়িতে ফিরতেই হবে। আপনারা যদি একদিন বা দুদিনের ছুটি কাটাতে চান, অবশ্যই নিউ ভোরেয়ালো হোমস্টেতে আসুন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এখানে যিনি মালিক রয়েছেন আমাদের এই নিউ ভোরেয়ালো হোমস্টে, তার সাথে একটু কথা বলে নেব দাদার সাথে। চলুন প্রথমেই দাদার কাছ থেকে জেনে নেব দাদার নাম কি। আগে নমস্কার জানাই সবাইকে। আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। আচ্ছা দাদা, আপনার এই হোমস্টেতে যদি কোনো ট্যুরিস্ট আসতে চায়, প্রথমে বলুন কিভাবে আসবে। অ্যাকচুয়াল আমি নামখানা ট্রেনের রুট বলি। নামখানা শিয়ালদাগামী থেকে নামখানা স্টেশনে একটা ট্রেন ছাড়ে। ট্রেনটা অ্যাকচুয়াল 7:14, যে ট্রেনটা ছাড়ে ওটা যে বেটার টাইম। ওই ট্রেনে নামখানা স্টেশন আসবেন। নামখানা স্টেশন থেকে টোটো, অটো, প্রাইভেট কার ধরে ডাইরেক্ট আমাদের হোমস্টে, ভোরেয়ালো হোমস্টে, নিউ ভোরেয়ালো হোমস্টে বললে পৌঁছে দেবে। আপনারা শুনতে পারলেন, দাদা বলে দিলেন। এবার দাদাকে আমি প্রশ্ন করব, দাদা এই হোটেলে এই হোমস্টেতে যদি কোনো ব্যক্তি আসতে চায়, তাহলে আপনি কোন কোন ব্যক্তিকে এই হোমস্টেতে অ্যালাউ করছেন? দেখুন, সবার জন্য অ্যালাউ, এবং কাপলের ক্ষেত্রে শুধুমাত্র একটু রেস্ট্রিকশন রয়েছে, সেটা যে মেচুরিটি বয়স এবং আইডেন্টি কার্ড মাস্ট বি হতে হবে। আর সবাই আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম 2 জন থেকে আসতে হবে, ঠিক আছে, ফ্যাসিলিটির কিছু নেই। আচ্ছা, আপনাদের তো প্যাকেজ দিয়ে সমস্ত কিছু, তাই তো? হ্যাঁ। এবার প্যাকেজটা কি রয়েছে একটু যদি বলে দেন। প্যাকেজ বলছি, আমাদের অ্যাকচুয়াল দুটো হোমস্টে রয়েছে, একটা ভোরেয়ালো হোমস্টে, একটা নিউ ভোরেয়ালো হোমস্টে। ভোরেয়ালো হোমস্টে যেটা রয়েছে সেটাতে 1050 টাকা, আর যেটা আমি স্পটে দাঁড়িয়ে রয়েছি নিউ ভোরেয়ালো হোমস্টে, এটাতে হচ্ছে 1150 টাকা। সবই কিন্তু ফুটিং, লজিং এবং বোটিং নিয়ে, থাকা, খাওয়া, ঘোরা নিয়ে, 4 বেলা খাওয়া দাওয়া, থাকা এবং ঘোরা নিয়ে। আচ্ছা, যদি চেকিং করে তাহলে কখন আসবে? চেকিং অ্যাকচুয়াল আমাদের সকাল 11টার সময় হয়, পরের দিন সকাল 10টার সময় চেক আউট হয়। আচ্ছা, এই হোমস্টেতে আর কি কি সুবিধা রয়েছে? অ্যাকচুয়াল এখানে সুবিধা রয়েছে, আমাদের হোমস্টেতে আসতে পারলে আপনি নিরিবিলি জায়গাতে অটোমেটিক পেয়ে যাবেন। সেই সঙ্গে বারবিকিউ হবে, অন্যান্য যে সব আমাদের বাজেট আছে সেগুলো বললে আমরা চেষ্টা করবো করে দেওয়ার জন্য। আচ্ছা, যদি কোনো ব্যক্তি এই হোমস্টের আশেপাশে কোনো স্থান ঘুরে দেখতে চায়, তাহলে কি এখানে সেটা সুবিধা পাবে? হ্যাঁ, অবশ্যই আছে। বোট রাইডে আমাদের রয়েছে সিক্রেট সি বিচ রয়েছে, এবং আমাদের প্যাকেজের মধ্যে একটা বোটিং সেটা ছাড়াও সিক্রেট সি বিচ রয়েছে, ভাগলপুর কুমির প্রকল্প রয়েছে, বাই রুটে রয়েছে কালিস্তান সি বিচ, কার্গিল সি বিচ, বেনিফিস, ফ্রেজারগঞ্জ কোস্টাল, এবং তোমার বকখালি, মানে বকখালির একদম পাশেই একদম আছে। হ্যাঁ, একদম। তো দাদার মুখ থেকে শুনে নিলাম দাদার এই হোমস্টেতে কি কি সুবিধা রয়েছে। এবার একটু জেনে নেবো এখানে কতগুলো রুম রয়েছে দাদা। অ্যাকচুয়াল আমাদের দুটো হোমস্টে মিলে প্রায় 15খানা রুম রয়েছে। অ্যাকোমোডেশন রয়েছে ম্যাক্সিমাম 60 থেকে 65 জন, আর আমাদের নিউ ভোরেয়ালোতে 7টা রুম রয়েছে, যেখানে অ্যাকোমোডেশন রয়েছে ম্যাক্সিমাম 40 থেকে 45 জন থাকতে পারবে। আচ্ছা, এই হোমস্টেতে কি সমস্ত রুমগুলি নন এসি না এসি আছে? সমস্ত আপাতত নন এসি। আমাদের এখানে এসি সাধারণত লাগে না। যখন প্রায় 40-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাঁড়ায়, তখন আমাদের এখানে জেনারেল থাকে, এবং সেটা আমাদের মানে অসুবিধা হয় না, কারণ খড়ের ছাউনি, নদীর পাড়ে বাড়ি, তো সেই জন্য অসুবিধা হয় না। আচ্ছা, যে সকল ট্যুরিস্টরা আপনার এই হোমস্টেতে আসবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? অ্যাকচুয়াল আপনারা আসুন, এই কারণে আসবেন, একটা নিরিবিলি জায়গা, গ্রাম্য পরিবেশ, নিরিবিলি জায়গা, 4 বেলা নিজের মতো করে খাবেন, ঘরোয়া খাবার খাবেন, এবং একটা বোট রাইড রয়েছে, যেটা অ্যাক্টিভেশন, যথেষ্ট বড় অ্যাক্টিভেশন মনে করি আমি, সেই অ্যাক্টিভিটিটা আপনি এখানে পেয়ে যাবেন। এইগুলো নিয়ে আপনাকে আসতে হবে। একদিনের জন্য বা 2 দিনের জন্য ছুটি কাটাতে চান, যদি নিরিবিলি জায়গা কাটাতে চান, তাহলে আপনি আসতে পারেন। আচ্ছা, প্যাকেজটা কি লাঞ্চ থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, লাঞ্চ থেকে প্যাকেজ শুরু হয়, আমাদের ব্রেকফাস্ট দিয়ে শেষ হয় প্যাকেজ। তো দাদার মুখ থেকে শুনে নিলাম সমস্ত তথ্য, খুঁটিনাটি তথ্য। এবার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। এছাড়াও যদি আপনাদের অন্য কিছু ডিটেলস জানার থাকে, আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি, 9733960850।
আবারও বলি 9733960850 এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। এছাড়াও ডিসক্রিপশনে আরো নম্বর থাকবে, সেগুলো থেকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, আমি এখানে ব্যানারে কিছু নাম্বার দেখছি, এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে পাবে? হ্যাঁ, অবশ্যই পাবেন। ঠিক আছে। আপনাদের রুম বুকিং করার জন্য, লাস্ট কোশ্চেন এটা আমার, আপনাদের রুম বুকিং করার জন্য ফোনপে কি অ্যালাউ রয়েছে? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কত টাকা অ্যাডভান্স করতে হবে? পার হেড 400 টাকা করে অ্যাডভান্স করতে হয়। আচ্ছা, সেটা আচ্ছা। কন্ট্যাক্টের মাধ্যমে আপনাকে বলে দেবো আপনার ডিটেলস। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা দিন খুব সুন্দরভাবে ছুটি কাটালাম। সত্যি এখান থেকে যেতে মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু একদিনের ছুটিতে এসেছি নিউ ভোরের আলো হোমস্টেতে, আর সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে আমরা এখন টোটো করে প্রথমে চলে যাব নামখানা স্টেশন, বা যদি নামখানা স্টেশনে ডাইরেক্ট এখান থেকে টোটো না পাই তাহলে আমরা 10 মাইল বাজার যাব। 10 মাইল বাজার থেকে আমরা নামখানা স্টেশন, এবং নামখানা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে সোজা আমার হোম টাউন নবদ্বীপ বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ গল্প, সম্পূর্ণ জার্নি? অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে প্রিয়জন মানুষদের সাথে, বন্ধুদের সাথে অবশ্যই এত সুন্দর একটি হোমস্টের ঠিকানাটা শেয়ার করে দেবেন। আর পাশে থাকবেন, সাথে থাকবেন, বরাবর বলবো। আর এইভাবেই আমাকে মোটিভেট করবেন। নতুন নতুন ভ্রমণ স্থান আপনাদের জন্য আমি অল্প টাকায় সর্বদাই চেষ্টা করি ঘুরিয়ে দেখানোর। তো দেখা হচ্ছে নতুন আর একটা সন্ধানে গল্পের, নতুন একটা ভালোবাসার অধ্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।